আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই প্রশ্ন করেন, অনেকেই জিজ্ঞাসা করে যে আকিকা না দেওয়া থাকলে, আকিকা না করলে তার কি কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে বা সহি হবে? তো আমি বলি আকিকা একটা সম্পূর্ণ আলাদা আমল এবং কোরবানি হচ্ছে সম্পূর্ণ আলাদা আমল। সেটা হচ্ছে যুলহিজ্জা মাসে, তো যুলহিজ্জা মাসের জন্য নির্দিষ্ট আছে যে কোরবানি এবং হজ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাসের জন্য নির্দিষ্ট করেছেন। আকিকাটা হচ্ছে যে দুনিয়ার বুকে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, দুনিয়ার বুকে যখন সন্তান আসে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই খুশিতে সেই বান্দার বালায় মুসিবতকে দূর করার জন্য তাকে সপ্তম দিনের মাথায় আকিকা দিতে হবে। তো সপ্তম দিনের মাথায় যদি তার সামর্থ্য না হয়, না দিতে পারে, সে 14 দিনের মাথায় যেমন দেয়, 14 দিনের মাথায় যদি না হয় কমসে কম সে 21 দিনের মাথায় দেয়। তাও যদি না হয়, সে জীবনে কোনো একদিন আকিকা দিয়ে দিলে হয়ে যাবে। তো এই আকিকা চলে গেল। এবার আমরা চলে যাব যে কুরবানি। সে যদি আকিকা না দেওয়া থাকলে সে যে কুরবানি দেয়, হ্যাঁ, এটার সঙ্গে কুরবানির সঙ্গে কোনো সাথ নেই। কারণ আকিকা না দেওয়া থাকলে সে কুরবানি দিতে পারে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। তো কুরবানির সঙ্গে আকিকার সঙ্গে কোনো সাথ নেই। যদিও একটা একই পশু জবাই করা হয়, তো কুরবানিটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনের তাকওয়া, তার মনের অন্তরের তাকওয়া এই শুধু এই মাসের জন্যই, যুলহিজ্জা মাসের জন্যই করেছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই কবুল করবেন কে যদি মনের নিয়তকে, মনের খাঁটি নিয়তে যদি কুরবানি দেয়। আর আকিকাটা হচ্ছে যে সন্তান সবার খুশিতে সন্তানের জন্য বালা মুসিবত দূর করার জন্য সে এই নিয়তে সে যদি সপ্তম দিনে অথবা সে যদি 14 দিনের মাথায় বা 21 দিনের মাথায় যদি কুরবানি আকিকা দেয়, তাহলে তার আকিকাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আশা করছি সকলেই বুঝে গেছেন। যদিও কারো জানার থাকে কমেন্ট করবেন, আমি তার কমেন্টের উত্তর দেবো ইনশাআল্লাহ।